আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্টকিস। আমরা অনেকেই জন্মের পর থেকে শহরে থাকি, অনেকেই অনেক বছর ধরে শহরে থাকে। তাদের একটা আক্ষেপ যে তারা কখনো গ্রাম দেখেনি বা গ্রাম সম্পর্কে তারা তেমন কিছু জানে না। তাদের আর আক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। তারা পুরো একটা গ্রামের ফিল পাওয়ার জন্যই তারা 3 সিজনের পাঞ্চায়েত সিরিজটা দেখে নিতে পারে। চলুন শুরু করা যাক 23rd। এই নিউ সিজনের স্টোরিটা হচ্ছে যে প্রালাচি তার ছেলের মৃত্যুর পরে স্বাভাবিক জীবন স্টার্ট করতে পারবে নাকি না, সচিব সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করে, তার এক্সাম কিভাবে হ্যান্ডেল করে, প্রধানজি ও ভূষণের লড়াই আর এমএলএ এর প্রতিশোধ প্রধানজির উপর, এটাই মূলত এই নিউ সিরিজের স্টোরি। এখন এই সিরিজে প্রত্যেকটা এপিসোডে বিভিন্ন টাইপের মানুষের স্টোরি দেখানো হয়েছে। আর সবচাইতে বিউটিফুল জিনিস হচ্ছে প্রত্যেকটা এপিসোডের স্টোরি যেভাবে কানেক্ট করছে এই সিরিজের মেকাররা, সেটা ছিল খুবই পারফেক্ট। আর এই সিরিজের সবচেয়ে বড় একটা পজিটিভ সাইড হলো এই সিরিজের ক্যারেক্টার ডেভেলপমেন্ট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের উপরে খুবই ভালোভাবে ফোকাস করা হয়েছে, যেমন বিলাস, প্রালাচি। আর প্রালাচি ছিল এই সিরিজের পুরো একটা হার্ট, পুরো প্রাণ ছিল প্রালাচি। আর আর এই সিরিজের কমেডিক সিচুয়েশন আপনাকে হারাবে, ভূষণ ও বিনোদেরটা, তারপরে অন্যান্য ক্যারেক্টারের কমেডিক সিচুয়েশন গুলো। আর এইখানে এই সিরিজে একটা আপনি রোমান্টিক অ্যাঙ্গেলও দেখতে পারবেন সচিব ও গ্রাম প্রধানের মেয়ের সাথে, যেটা সিজন 2 তে একটু দেখানো হয়েছে, বা সিজন 3 সেটা আরো বেশি ডেভেলপ করা হয়েছে। মূলত এইখানে এই সিরিজটা আর আরেকটা বড় পজিটিভ সাইড হচ্ছে এইখানের এপিসোড 7-এ এই সিরিজের প্রিভিয়াস সিজনের অনেক আইকনিক ক্যারেক্টারকে রিটার্ন করানো হয়। স্পেশালি সেই গাজাব বেজেতিহার সেই গ্রামের জামাইটা, এটা ছিল অসাধারণ। আর লাস্ট এপিসোডটা যেমন সারপ্রাইজিং ছিল, তেমনি কমেডিক ছিল, তেমনি ইমোশনাল ছিল। আপনারা ওটা অনেক এনজয় করবেন। আর এই সিরিজটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের মাথায় একটা কোশ্চেন শুধু ঘুরপাক খাবে যে সিজন 4 কখন আসছে। আর এটাই মূলত এই সিরিজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কারণ যখন এরকম ওয়েব সিরিজ খুবই ফেমাস হয় এবং এরপর যখন এটা নিউ সিজন রিলিজ পায় না, তখন নিউ সিজনটা মূলত এর পরের সিজনের স্টোরির জন্য স্টোরি বিল্ড আপ হিসেবে ইউজ হয়, যার কারণে অডিয়েন্সরা অনেক বোর ফিল হয় দেখার সময়। কিন্তু এই ওয়েব সিরিজটা এই নিউ সিজনটায় যেমন খুবই ভালো স্টোরি ডেভেলপমেন্ট ও ক্যারেক্টার ডেভেলপমেন্ট ঘটায়, তেমনি ক্লাইম্যাক্সে পুরো নেক্সট সিজনের জন্য অডিয়েন্সদের কিউরিয়াস করে তোলে। সো এই কারণে এই সিরিজটা আমি 5/5 রেটিং দেবো। এই সিরিজটা পুরো পারফেক্ট, কোনো নেগেটিভ সাইড নেই। আপনাদের এই সিরিজটা সম্পর্কে কি ধারণা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো থাকলে লাইক এন্ড শেয়ার করেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট টপিকে। থ্যাংক